সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম নৌকায় ঘুরবো বলে। আর ছোট ডিঙ্গি নৌকায় ঘুরতে হলে এই বাঁশের সাঁকোটি পার হতে হবে। যদিও মনে অনেক ভয় ছিল, তারপরও নৌকায় ঘুরবো এই আশায় এটা কষ্ট করে পার হয়ে গেলাম। তো অবশেষে ভয়ে ভয়ে পার হয়ে এরপর চলে যাচ্ছি ডিঙ্গি নৌকায় উঠবো। যেতে যেতে দেখলাম গরুর ঘর আলাদা। আসলে ওনাদের বাসা মানে যেখানে বসবাস করে সেটা আলাদা, আর এখানে দেখেন কত দূরে এসে গরুর ঘর আলাদা। আর এই যে এটা খড়ের পালাও দেখছেন, অনেক সুন্দর। গ্রাম অঞ্চলে গরুকে কিন্তু এই খড় খাওয়ানো হয়। আমরা এই পাশে এসে দেখি এখানে নৌকা বাঁধা নেই, এই পাশে নৌকা নেই দেখে আমার মনটা একটু খারাপই হয়ে গেল। চলে গেলাম আরেক পাশে এবং সেখানে গিয়ে দেখি নৌকা বাঁধা আছে। এখন তিনজন মিলে এই নৌকায় উঠবো এবং এই নৌকায় করে ঘুরবো। আমরা একে একে নৌকায় উঠে গেলাম। নৌকা চালাতে সবসময় তো ছেলে মাঝি দেখেন, আজকে না হয় মেয়ে মাঝি দেখলেন। আসলে গ্রামে যারা থাকে তারা কিন্তু অনেক কিছু শেখে বা জানে। এই তো আমরা নৌকায় উঠে বসে গেছি, এখন আমাদের সাথে থাকা মেয়েটা নৌকা চালাবে, আমাদের নিয়ে ঘুরবে। এখানে নৌকায় কিন্তু বৈঠা নাই, বড় একটা লাঠি আছে আর সেই লাঠি দিয়ে নৌকা চালাবে। তো নৌকা কিছু দূর যেতে দেখলাম একটা শাপলা ফুল, সেটাই এখন নিব। কত বছর পরে শাপলা তুলবো। ছোটবেলায় তো কত শাপলা তুলেছি, শাপলা দিয়ে হাতের চুড়ি বানিয়েছি, মালা বানিয়েছি। আর এখন বড় হবার পরে যখন শহরে এসেছি তখন শাপলা আর চোখে দেখি না। নৌকায় ঘোরা এবার শেষ, যেহেতু এখন রোদ উঠে গেছে তাই তো আবার বাসায় চলে যাচ্ছি। আর নৌকায় ঘোরার সময় আমরা কিছু শাপলা আর কিছু গাব ভ্যাট তুলেছি, সেগুলো দেখাচ্ছি। বাসায় এসে দেখি অনেক মানুষ কাজ করছে। আজকে যেহেতু ছেলের বাড়িতে আছি আমরা, আজকে তাদের বউ ভাত। এদিকে তাকিয়ে দেখি বউ রুটি বেলছে, অর্থাৎ বউ লুচি বানাচ্ছে। আর ওখানে শাশুড়ি খালা শাশুড়ি বসে বসে দেখছে। আমার বোনের শাশুড়ি হঠাৎ করে পড়ে যাওয়াতে ওনার মাজায় ব্যথা পেয়েছে। আর নতুন বউ হিসাবে এই প্রথম সে তার শ্বশুর বাড়িতে প্রথম লুচি বেলছে, তাও আবার আমাদের জন্যই, আমাদের নাস্তার জন্য। তো নাস্তাটা তার শেষ করে আবারও চলে যাচ্ছি এই পিচ্চিদের সাথে আমরা আবারও নৌকায় ঘুরবো বলে। আগে যে লম্বা লাঠি ছিল সেই লাঠিটা কিন্তু অলরেডি ভেঙে গেছে, দুইটা হয়ে গেছে। আর দুইটা পিচ্চি এই দুইটা লাঠি দিয়ে নৌকা চালাচ্ছে আর আমরা দুইজন বসে আছি দুই মাথায়। আমার বোন তো খুবই মজা করছিল। এই যে দেখেন কি সুন্দর করে ও চেষ্টা করছিল নৌকা চালানোর, আর আমি তো তাদের ভিডিও করছিলাম। আমার দ্বারা তো এসব নৌকা টঙ্কা চালানো হবে না, আমি না হয় বসেই থাকি। ছোট বাবু দুইটা কিন্তু আমাদের নিয়ে অনেক দূর ঘুরিয়েছে। দেখেন ওই দিকে বাসা, আর আমরা কত দূরে চলে এসেছি। পানিতে নৌকাটা যেতে একটু অসুবিধাই হচ্ছিল, যেহেতু কচুরি পানায় ভরপুর ছিল। ওদের সাথে গল্প করছিলাম আর ওরা নৌকা চালাচ্ছিল। এই পানির নিচে নাকি পানি ফলও হয়। পানি ফল কে কে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন বিশাল মাঠ, পুরোটাই কিন্তু পানিতে ভরপুর। পানির উপরে অনেক কচুরি পানা আগাছা হয়েছে। এই আগাছার কারণে নৌকা চালাতে একটু কষ্টই হচ্ছিল। জীবনে এই প্রথম নৌকা চালাতে এসে এখানে কিন্তু নৌকাও ঠেলা লাগছে, কেননা নৌকা এখানে পানি কম ছিল, মাটি ছিল যেখানে বেঁধে গেছে, এখানে নেমে আমাদের তিনজনেকেই নৌকা কিন্তু ঠেলে আবার বেশি পানিতে নিয়ে যেতে হয়েছে। এই যে দেখেন পিচ্চির কিন্তু অনেক শক্তি, সে একাই নৌকা ঠেলার চেষ্টা করতেছে। তো পরে আমি এবং আমার বোন দুজনে গিয়ে কিন্তু ওদের সাথে নৌকা ঠেলেছি এবং নৌকাকে আবার বেশি পানিতে নিয়ে গেছে। আর দেখেন একাই কিভাবে টেনে আনছে। আসলে গ্রামের ছেলেরা একটু শক্তিশালী হয়। তো বেশি পানিতে আনার পরে আমরা আবারও নৌকায় উঠে গেছি। এখন নিচে অনেক মাছ দেখা যাচ্ছে। বাবু দুইটা গল্প করছিল এখানে নাকি বোয়াল মাছও পাওয়া যায়, তবে এখানে প্রচুর পরিমাণে ছোট মাছ আছে, যেগুলো আমার খুবই খুবই পছন্দের মাছ। ওদের সাথে গল্প করতে আমাদের খুব ভালো লেগেছে। আর দেখেন দুইটা পিচ্চি কি করে নৌকা ঠেলে নিয়ে যাচ্ছে আর আমরা পিছন পিছন যাচ্ছি। ওরা দুইটা ছোট ছোট বাবু, ক্লাস 3-তে পড়ে, কিন্তু এইভাবে যে নৌকা চালাতে পারবে এটা ভাবতেই পারিনি। আর এদিকে আমি শাপলার যেটা গাব ভ্যাট বলে সেটা তুলে ফেলেছি এবং সেটা তুলে কিন্তু অলরেডি খাওয়াও শুরু করে দিয়েছি। আসলে এই শাপলার এই গাব কিন্তু খাওয়া যায়, খেতেও কিন্তু অনেক মজা। আর এটা দিয়ে কিন্তু ভুট্টাও হয়, ছোট ছোট ভুট্টা ভাজা যায়। জানেন কি, কে এই শাপলার গাব ভ্যাট খেতে পছন্দ করে না অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এই দিনটা খুবই ভালো কেটেছে, অনেক দিন পর ভালো একটা সময় কাটিয়েছি এই বাবুদের সাথে নৌকা ভবনে। তো অবশ্যই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সবসময় ভালো থাকি, সুস্থ থাকি আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। দোয়া করবেন এই দুইটা ছোট বাবুর জন্য। বাবু দুইটা কিন্তু অনেক মিশুক আর অনেক কথা বলে, অনেক আন্তরিক। মাশাআল্লাহ, ওদেরকে কিন্তু খুবই খুবই ভালো লেগেছে। অবশ্যই তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।